এপ্রিল চিরাচরিতভাবেই বাংলাদেশের সবচেয়ে গরম মাস হলেও এবারের এপ্রিল কিছুটা স্বস্তিদায়ক ছিল। তাপমাত্রা যেমন কম ছিল তেমনি বিদ্যুৎ লোডশেডিংও তুলনামূলকভাবে অনেক কম দেখা গেছে। গত 2 বছর এপ্রিল এলেই বড় আকারে লোডশেডিং এর মুখে পড়েছিল দেশবাসী, অথচ এবার পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, আবহাওয়ার পরিবর্তন এবারের প্রধান নিয়ামক। গত বছরের তুলনায় এবার গড় তাপমাত্রা কমে এসেছে 2.5 ডিগ্রি সেলসিয়াস। গত বছর এপ্রিল জুড়ে তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি, আর এবছর তা নেমে এসেছে 33.8 ডিগ্রি সেলসিয়াসে। শুধুমাত্র তাপমাত্রাই নয়, এবারের বৈশাখী ঝড় বৃষ্টিও দিয়েছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে অন্তত 9 বার কালবৈশাখী হয়েছে, যেখানে গত বছর পুরো মাসে তা ছিল মাত্র 2 বার। ঘন ঘন ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই সহনীয় থাকে, যার ফলে বিদ্যুৎ চাহিদাও কমে আসে। তবে শুধু আবহাওয়া নয়, প্রস্তুতিতেও ঘাটতি ছিল না। পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা এপ্রিল শুরুর আগেই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রস্তুত করে রেখেছিলাম জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে। চাহিদা বাড়লেও সরবরাহ বজায় রাখার ব্যবস্থা ছিল। 2024 সালে 30 এপ্রিল দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেও 499 মেগাওয়াট ঘাটতি হয়েছিল। এবছর 24 এপ্রিল 16,364 মেগাওয়াট উৎপাদনে লোডশেডিং মাত্র 139 মেগাওয়াটে নেমে এসেছে। এপ্রিল জুড়ে গড়ে বিদ্যুৎ চাহিদা ছিল 14,000 মেগাওয়াটের নিচে, যা সহজেই পূরণ করতে পেরেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ উৎপাদন ইউনিট বাড়লেও তা ছিল মাত্র 1%, যা প্রমাণ করে যে লোডশেডিং এর মূল কারণ ছিল তাপমাত্রা ও আবহাওয়ার তারতম্য। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে গত কয়েক বছর লোডশেডিং বেড়েছিল, কিন্তু এবছর আবহাওয়া সহনীয় থাকায় বড় কোনো বিপর্যয় ছাড়াই পার হয়েছে এপ্রিল। তবে ভর্তুকির পরিমাণ বেড়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রস্তুতির দিকটিও নিয়ে ভাবতে হবে সরকারকে।